আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এই পৃথিবীর মানুষ আল্লাহর পক্ষ থেকে যত করুণা দেখতে পাও, আল্লাহর পক্ষ থেকে যত দয়া তোমরা দেখতে পাও, সবচাইতে বড় দয়ার পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরআন নাজিল করে। ফাবিযালিকা ফালইফরাহু, কোরআনের মতো একটা কিতাব পেয়েছো এই জন্য আনন্দ করো। যদি বলেন হুজুর, কোরআনের মতো কিতাব পেয়ে আনন্দ করব, এই কোরআনে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব কিছুর চাইতে আল্লাহর কোরআন শ্রেষ্ঠ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে নামলেন, এই কোরআন মাজলুমের কথা বলে, এই কোরআন বঞ্চিতর কথা বলে, এই কোরআন অধিকার হারা মানুষের অধিকারের কথা বলে, জালেমের বিপক্ষে বলে, জুলুমকারীর বিপক্ষে বলে। তাই আল্লাহর নবী যখন এই কোরআন দিয়ে আলোচনা শুরু করলেন, কোরআন দিয়ে দাওয়াত দিতে শুরু করলেন, বঞ্চিতরা, অবহেলিতরা দলে দলে আল্লাহর নবীর কালেমার ছায়াতলে আসতে শুরু করে দিলেন। আল্লাহর নবীর দলে যখন লোক ভিড়তে শুরু করলো, কাফেররা চিন্তা করলো মুহাম্মদ যে দাওয়াত শুরু করেছে, মুহাম্মাদের এই কোরআনের প্রচারণা যদি বন্ধ করা না যায়, তাহলে আমাদের দলে কোনো লোকই খুঁজে পাওয়া যাবে না, যে কোনো মূল্যে একটা সিদ্ধান্ত নিতে হবে। কাফেররা তাদের দারুন্না দেওয়ায়, তাদের মন্ত্রী পরিষদে, তাদের সেক্রেটারিয়েটে বসে সিদ্ধান্ত নিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, কাফেররা তাদের মন্ত্রণালয়, তাদের সংসদে বসে আইন পাস করেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, গান চলবে অসুবিধা নাই, নাচ চলবে অসুবিধা নাই, যাত্রা চলবে অসুবিধা নাই, লা তাসমাউ লিহাযাল কুরআন, শুধুমাত্র কোরআন শোনা যাবে না। তারা তাদের মতো করে আইন পাস করলো, কেউ যেন কোরআন না শুনে। আল্লাহ রাব্বুল আলামিনের এক শ্রেণীর বান্দা রয়েছে আপনাদের মতো কোরআন পাগল, তারা বলেছে কেউ কোরআন শুনবে না, কিন্তু আপনাদের মতো কোরআন পাগল সাহাবীরা লুকায়া লুকায়া এক জায়গায় বসে বসে আল্লাহর নবীর কাছে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। তারা দেখলো আইন করে দিলাম, কেউ কোরআন শুনবে না, আমাদের এই কথা কেউ শুনলো না, তারপরে মুহাম্মাদের কাছে যে কোরআন শুনে। এবার তাদের সিদ্ধান্ত আসলো অন্যরকম, যেখানেই কোরআনের আলোচনা হবে, যেখানেই কোরআনের আলোচনা হবে, ওয়ালগাউ ফীহি, সেখানেই তোমরা একটা হট্টগোল বাজায় দিবা, একটা হুলস্থুল বাজায় দিবা, যেন লোকেরা শান্তি মতো কোরআন শুনতে না পায়। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা যে ষড়যন্ত্র করেছো এই ষড়যন্ত্র সফল হতে পারবা। আমরাই বাংলার জমিনে দেখেছি বিগত দিনগুলোতে হাজার হাজার মানুষ নিয়ে বক্তারা বক্তব্য দিচ্ছে, লক্ষ লক্ষ কোরআন প্রেমী মানুষ বসে বসে কোরআন শুনছে। হুট করে একজন পুস্কা নেতা দাঁড়ায়া বলতো মাহফিল বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এদের স্বভাব হলো আবু জেহেলের স্বভাব। আবু জেহেলেরা বলছে নিজেরাও শুনবো না, মানুষকেও শুনতে দেব না। এদেশের এক শ্রেণীর মানুষ ছিল যারা নিজেরাও কোরআন শুনতো না, কোরআন পড়তো না, কোরআন বুঝতো না, আল্লাহর বান্দারা কোরআন শুনবে এই সুযোগটাও তারা দিত না। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ ভাগ হয়ে গেল, নিজেরাও শুনবে না আর অন্য কেউ শুনতে দিবে না। দ্বিতীয় আরেক শ্রেণী আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন,
ও নবী আপনি যখন এই মানুষদেরকে বলবেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী আপনি যখন মানুষদেরকে বলবেন আসো সেই কথার দিকে, আসো সেই আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ি, আল্লাহর কোরআন দিয়ে পরিবার গড়ি, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গড়ি। আল্লাহ যা নাজিল করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে, আসো সেই কথার দিকে। ও নবী আপনি তখন দেখতে পাবেন আপনার সাথেই থাকে এক শ্রেণীর নামাজি, এক শ্রেণীর মেসওয়াকারা, এক শ্রেণীর জুব্বারা, এক শ্রেণীর পাগড়িওয়ালা মানুষগুলো বলতে থাকবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি তখন তাদের দিকে তাকায় দেখবেন আপনার সাথে ইফতার খায়, আপনার সাথে বিবাহ শাদী, আপনার সাথে জুমা পড়ে, লাইলাতুল কদর করে, লাইলাতুল বরাত করে, এমন মানুষগুলোকে যখন বলবেন আসেন কোরআন দিয়ে সমাজ গড়ি, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ি, মুনাফিকদের দিকে দেখবেন এই মুনাফিকেরা তখন বলবে নামাজ পড়ব, রোজা করব, জান্নাতে চলে যাব, এত ঝামেলার মধ্যে আমরা নাই। এই শ্রেণী হলো মুনাফিক, যারা শুধু কোরআন দিয়ে নামাজ পড়তে চায়, কোরআন দিয়ে রোজা রাখতে চায়, কোরআন দিয়ে হজ করতে চায়, কিন্তু কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমাজ পরিচালনা করতে বলেছে এটা তারা মেনে নিতে চায়। প্রিয় ভাইরা, বাংলাদেশের একটা সম্প্রদায় আছে কাদিয়ানি, আপনারা কি তাদের নাম শুনছেন? শুনছেন? কাদিয়ানিরা নামাজ পড়ে আমরা যেইভাবে পড়ি একইভাবে, আমরা যেইভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজ পড়ে, আমরা যেইভাবে রোজা রাখি সেইভাবে রোজা রাখে, আমরা যেইভাবে হজ করি একইভাবে হজ করে। এরপরে সারা পৃথিবীর আলেমরা এক বাক্যে বলেছে কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা কাফের, 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 তাদের ইমানদার বলার সুযোগ নাই। এবার বলেন আপনারা, যেই লোক নামাজ পড়ে, যেই লোক রোজা রাখে, যেই লোক পর্দা করে, এমন লোককে কি কাফের বলার সুযোগ আছে? কিন্তু সারা পৃথিবীর আলেমরা বলছে কাদিয়ানিরা কাফের। এর পিছনে কোনো কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা যারা মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ার সময় একটা আয়াত পড়ি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নয়, তাহলে তিনি কি? ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং সর্বশেষ নবী। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দে চারটা হরফ ব্যবহার করেছেন, খাতামুন নাবিয়্যিন। এখানে একটা কথা আছে যার নাম হলো খতম। আপনারা কোরআন শরীফ খতম করেন কিনা বলেন না? মানে শেষ, খতম মানে শেষ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন খাতামুন নাবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী, তারপরে কোন নবী। কাদিয়ানীরা কোরআনের 6666টা আয়াতই মানে, শুধুমাত্র এই আয়াত থেকে চারটা হরফ তারা মানে না। খ আলিফ তা মিম, খ আলিফ তা মিম, এই চারটা হরফ শুধু না মানার কারণে গোটা পৃথিবীর আলেম ওলামারা বলছে কাদিয়ানীরা কাফের। এবার আপনার আমার খবর কি বলেন? আমাদের এই নামাজিদের ভিতরে, মুসলমানদের ভিতরে হাজার হাজার মুসল্লি আছে, কোরআনের ডজন ডজন আয়াত তারা মানে না। চুরি করলে হাত কেটে দাও বিধানকার, মুখ বন্ধ করে রাখা যাবে না। চুরি করলে হাত কেটে দাও বিধানকার, আওয়াজ দিয়ে বলেন বিধানকার। আপনারা কি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তাহলে চেহারা যে হাসি নেই, মন খারাপ করছেন। কোরআন চুরি করলে চোরের হাত কেটে দাও, এই বিধান আল্লাহ দিছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, চোর হোক আর সুন্নি হোক, চোর প্রমাণিত হলে হাত কেটে দাও, বিধানকার। তবে একটা কথা আছে,
কোনো মানুষ যদি অভাবের তাড়নায় চুরি করে, অভাবে পড়ে যদি কেউ চুরি করে, আল্লাহর নবী বলেছেন তার হাত কাটা যাবে না, সমাজের বিত্তশালীদের কাছ থেকে টাকা পয়সা তুলে তার অভাব দূর করে দাও, সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি স্বভাবের কারণে চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এবার সাদা মনে জবাব দিবেন, এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এরা কি অভাবের চোর না স্বভাবের চোর? জবাব দেন। এই স্বভাবের চোরেরা পৃথিবীতে কোনোদিন চাইবে না আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, তাহলে একটারও সাথে হাত খুঁজে পাওয়া যাবে। তারা তো চুরি করে, এই জন্য তারা মেনে নিতে পারে না। আপনার স্বার্থটা কোথায়? কোরআনের সমাজ হইলে আপনার অসুবিধা কোথায়? অসুবিধা আছে? কোরআনের সমাজ যতদিন না হবে, যে আসুক যে যাক, শান্তি চোখে দেখবেন না। শান্তি যদি দেখতে হয়, এই কোরআন দিয়ে যে এই দিন দেশ পরিচালনা হবে, যে খুশি করুক। আওয়ামী লীগ করলে সই, বিএনপি করলে সই, জামাত করলে সই, চরমনাই করলে সই, যে এই কোরআন দিয়ে রাজ কায়েম করবে, এই বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে। আপনারা কি আমার সাথে একমত? একমত। তাহলে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনকে শুধু নামাজ রোজাই বুঝে। কোরআন দিয়ে যে সমাজ গড়তে হয়, কোরআন দিয়ে রাষ্ট্র গড়তে হয়, পরিবার গড়তে হয়, ব্যবসা নীতি, পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক নীতি, এমন কোন বিধান নাই যা আল্লাহ কোরআনে দেন নাই, সুবহানাল্লাহ। যদি শুধুমাত্র নামাজ রোজার হজ যাকাতের কথাই কোরআনে থাকতো, তাইলে একটা পৃষ্ঠা নাজিল করলেই হইতো। কি বলেন আপনারা? যদি হজ যাকাত আর নামাজ রোজার কথাই থাকতো, তাহলে একটা পৃষ্ঠা কোরআন নাজিল হইতেই হইতো, যথেষ্ট হয়ে যাইত। কিন্তু আল্লাহ 30 পারা কোরআন দিলেন, 114টা সূরা দিলেন, 6666টা আয়াত দিয়া এরপরে বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 6666 আয়াত নাজিল করে আল্লাহ বলছেন আজকে দিন পরিপূর্ণ হইল। আর আপনি নামাজ আর রোজা নিয়ে যথেষ্ট হয়ে গেল? দুইটা সমস্যা। এক, আমরা হুজুররা আপনাদেরকে বুঝাতে পারি না, এটা হলো প্রথম ব্যর্থতা। যে আমরা আপনাদেরকে নামাজের গুরুত্ব বুঝাইছি, যার জন্য নামাজে যান। আমরা আপনাদেরকে রোজার গুরুত্ব বুঝাইছি, এই জন্য রোজা রাখেন। আমরা আপনাদেরকে হজের গুরুত্ব বুঝাইছি, এই জন্য 7 লাখ টাকা খরচ করে হজে যান। যদি কোরআনের সমাজের গুরুত্ব বুঝাতে পারতাম, তাহলে আপনারাও কোরআনের সমাজ চাইতেন। কথা ঠিক না? তাহলে এক শ্রেণীর মানুষ কোরআন শুনবে না, শুনতেও দিবে না। আরেক শ্রেণীর মানুষ এই কোরআনের যতটুকু ভালো লাগে ততটুকু মানবে, যতটুকু নেতার বিপক্ষে চলে যাবে, নেত্রীর বিপক্ষে চলে যাবে, তখনই চেহারা কালা করে আরেক দিশ গাবে। আরেক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তৃতীয় আরেক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের সামনে যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব তুলে ধরা হয়, তখন তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে, সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর তারা যখন আল্লাহর এই কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন বোঝার চেষ্টা যারা করে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা যারা করে, আল্লাহ বলেন যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায়া দিতে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়লে সওয়াব হয়, ঈমান বাড়ে না। রোজা রাখলে সওয়াব হয়, ঈমান বাড়ে না। ঈমান যদি বাড়াতে হয় তাহলে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। 40 বছর ধরে নামাজ পড়ি, আজও পর্যন্ত জানি না সুবহানা রাব্বিয়াল আলার অর্থ কি। কথা ঠিক না? লজ্জা দেওয়ার জন্য বলছি না। যদি আমি হাত উঠাইতে বলি, তাহলে এইখানে যতজন লোক আছে, যদি বলি যে সুবহানা রাব্বিয়াল আলার অর্থ কি, 2-10টার বেশি হাত উঠবে মনে হয়। আর যদি কই যে দোয়া কোনেতের অর্থ কি কন্দি, তাহলে তো মাহফিল ধুই পালাইবো। বলছে হুজুর এই বসছিলাম যা এইটুকু সর্বনাশ করছেন। তাইলে আপনি 40 বছর নামাজ পড়লেন, আপনার জীবনের চরিত্রের কোনো পরিবর্তন নাই। এর কারণ কি? কারণ হলো যা পড়েন তা বুঝেন না। কথা ঠিক? যা পড়ি তা বুঝি না। আমরা যখন নামাজ পড়ি, নামাজে দাঁড়াইলে আমাদের মন অনেক সময় বাহিরে চলে যায় না? হাটে বাজারে, ব্যবসা বাণিজ্য, অফিসে চলে যায়। কেন যায় জানেন? এর দুইটা কারণ। এক নাম্বার, যা নামাজের মধ্যে পড়ছি তা বুঝি নাই।
আর 2 নাম্বার হলো নামাজটাকে আন্তরিকতার সাথে আদায় করতে পারি নাই। যখন যেই নামাজ আদায় করবেন, নফল হোক, সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, ওই নামাজে দাঁড়ানোর সময় মাথায় একটা চিন্তা আসবেন যে এই নামাজই আমার জীবনের শেষ নামাজ। বুঝছেন নি কথা? এই নামাজ আবার জীবনের শেষ নামাজ, এরপরে আমি নামাজ পড়ার সুযোগ পেতেও পারি, নাও পেতে পারি। যদি এই নিয়তে নামাজ পড়েন তাহলে আর মন বাহিরে যাবে না। আর যাদের এখনো বাংলার অক্ষর জ্ঞান আছে, বাংলা পড়তে পারেন, নিজে পড়তে পারেন না, মেয়েটা পড়তে পারে, ছেলেটা পড়তে পারে, নাতিটা পড়তে পারে, তাদেরকে ধরে ধরে বসাইয়া এরপরে বলেন যে আলহামদু সূরার মধ্যে আল্লাহ কি কইছে আমগর একটু বুঝাও, বাংলা অর্থটা, তরজমাটা আমাদেরকে একটু শোনাও। আলহামদু সূরার ভিতরে যায় বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু এই কথা বলার লোকটাও আবার মাজারে যায় সেজদায় পড়ে দিয়া থাকে, আছে না নাই? তাইলে ওইখানে বললেন কি আর এখানে করলেন কি? কারণ আপনি নিজেই বোঝেন নাই কি বলছেন। নামাজের ভিতরে দোয়া কুনুত পড়ি না? দোয়া কুনুতে অনেক সময় বলি একটু, নামাজ যে আমরা পড়ি, নামাজ পড়লে পরে মাঝে মাঝে ইমাম সাহেবরা ভুল করে না? ভুল করে কি না? ইমাম সাহেব যখন ভুল করে মুক্তাদিরা লোকমা দেয় না? এই লোকমা যে দেয় ইমামের সাথে দুশ্মনী করে দেয়। তো কথা বলেন না কে? দুশ্মনী করে দেয় না? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব আর আব্বা মুক্তাদি, ইমাম সাহেব যদি ভুল করে আব্বাই কি করবো, যাক আমার ছেলেই তো চালায় যাক বলবে? বাপ যদি ইমামতি করে, ছেলে যদি মুক্তাদি হয়, ছেলে কি বলবে যে আমার আব্বাই তো যাক চালায় যাক? নামাজে ভুল হলে মুক্তাদি লোকমা দেবে কিনা? দেবে। এই ভুল লোকমা কেউ দুশ্মনী করে দেয়, এটা হলো ছোট ইমাম, 200 লোক 300 লোকের ইমাম, যারা রাষ্ট্র পরিচালনা করেন 18 কোটি মানুষের ইমাম। কান খাড়া করেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন মসজিদের ইমাম মাত্র 200-300 লোকের ইমাম, আর যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা 18 কোটি বাঙালির ইমাম। এই ইমামরা যখন ভুল করে, আমরা আলেম ওলামারা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষেরা মাঝে মাঝে একটু লোকমা দেই, সরকার আপনার এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না, আপনার এই সিদ্ধান্তটা ইসলাম বিরোধী হয়েছে। যখন আমরা কল্যাণকর মনে করে লোকমা দেই, আমাদের জায়গা হয় জেলখানা। কথা বলেন ঠিক কিনা? বারবার বলা হলো এদেশের আলেম ওলামাদের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী বাপের নামে রাস্তা করেন, স্কুল করেন, বিশ্ববিদ্যালয় করেন, মেডিকেল কলেজ করেন, মূর্তিরা দয়া করে বানাইয়েন না। না জিদ এমন করলো, যা হয় হয়, সব হুজুরকে জেলে দিয়ে হইলো মূর্তি বানাইনো। বানাইলে এদেশের হাজার হাজার আলেমদেরকে জেল জরিমানা দিয়া, রিমান্ডে দিয়া মূর্তি বানাইলেন। ক্ষমতায় যাওয়ার পরের দিন সব মূর্তি ভাঙ্গা তছনছ করে দিল। যে দেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, যে দেশের মানুষ খাদ্যের অভাবে মারা যায়, এদেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তি বানায় গোটা বাংলাদেশ ভরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হয়েছে বলেন তো? কোনো লাভ হয়েছে? জাতির কোনো লাভ হয়েছে? জাতির কোনো কল্যাণ আনে নাই, বরঞ্চ একটা সম্মানিত মানুষকে সে নিজে অপমান করেছে। এজন্য যখন আলেম ওলামার একটা লোকমা দেয়, এই লোকমাটা ধরতে হয়, দুশ্মনী করে করে দেয় না। এটা সব রাষ্ট্র, দেশ এবং দশের কল্যাণে এই লোকমাটা আসে। আসার কারণে তারা মেনে নিতে পারে না। বলছি এবার যে নামাজ, এটা আমাদেরকে সমাজ শিখায়। নামাজে যেইভাবে ইমাম ভুল করলে মুক্তাদিরা লোকমা দেয়, ঠিক রাষ্ট্রের নেতারা যখন ভুল করবে তখন দেশের জনগণ লোকমা দেবে। এদেশের অনেক মুসলমান নামধারী দেখলাম, যখন নবীকে চরিত্রহীন বলে গালি দেওয়া হয়, নবীর স্ত্রীদের চরিত্র নিয়ে গালি দেওয়া হয়, তখন আলেম ওলামারা মিছিল করে, ওই লোকগুলো মিছিলে বের হয় না। যখন এদেশের নেতা নেত্রীদেরকে গালি দেওয়া হয়, সমানে মিছিল নিয়ে রাস্তায় বের হয়। তুমি মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায়া এরপরে জান্নাতে যাই, দেখা হবে, সাক্ষাৎ হবে, এরপরে জান্নাত, তার আগে নয়। তৃতীয় এক শ্রেণী হলো কোরআন শুনবে এবং এই কোরআন শোনার মাধ্যমে তাদের আমল, ঈমান বেড়ে যাবে। এই কোরআন শুনলে সবারই ঈমান বাড়বে ব্যাপারটা তা নয়। এক শ্রেণীর মানুষ কোরআন শুনলে তার ঈমান বাড়বে, আরেক শ্রেণীর মানুষ এই কোরআন শোনার সাথে সাথে শয়তানিও বাড়বে। কথা ঠিক না? আল্লাহর নবীর পবিত্র জবানে যেমন আবু বকর কোরআন শুনেছে, ওমর কোরআন শুনেছে,
উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা শুনেছে, তাদের ঈমান বাড়ছে। আবু জেহেলও শুনছে, আবু লাহাবও শুনছে, ওয়ালিদ ইবনে মুগিরাও শুনছে, তাদের ঈমান বাড়ে নাই, শয়তানি বাড়ছে। কথা ঠিক না? এক শ্রেণীর মানুষ শুধু ওয়াজে আসে, হুজুর যদি বেতাল কিছু কয় তার খবর আছে। তুমি শুধু বেতাল খুঁজতে আসবা, তুমি শুধু বেতালই পাবা। আর তুমি যদি হেদায়েত নিতে আসো এই কোরআন থেকে, আল্লাহর কোরআন তোমাকে জান্নাতের পথ দেখায় দিবে। কথা বলেন ঠিক না? জন্য কোরআন শুনতে আসতে হবে হেদায়েতের নিয়তে। প্রিয় ভাইরা, আমার সময় আছে আর খুব একেবারে সংক্ষিপ্ত। আমি সর্বশেষ আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে পৃথিবীর মানুষেরা সফল হতে চায়। আল্লাহ তাআলা সূরা বুরুজের ভিতরে বলেন, যালিকাল ফাউজুল কাবীর, নহর বেষ্টিত জান্নাতের মালিক যে হয়ে গেল সেই মূলত সফল মানুষ। এখন পৃথিবীর মানুষেরা কেউ সফলতা যে ক্ষমতার মধ্যে, কেউ সফলতা খোঁজে টাকা পয়সার মধ্যে, কেউ সফলতা খোঁজে বংশ মর্যাদার মধ্যে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ক্ষমতার মধ্যে সফলতা খোঁজো, উনজুর ইলা নমরুদ, একটু নমরুদের দিকে তাকাও। গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষের হাতে দিয়েছিলেন। তার মধ্যে 2 জন ছিল ঈমানদার আর 2 জন ছিল বেঈমান। শুধুমাত্র বাংলাদেশ, ভারত, এশিয়া মহাদেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে দিয়েছিলেন। মুসলমান 2 জনের একজন হলো আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো বাদশা যুলকারনাইন। আর 2 জন বেঈমানের হাতে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। তার একজনের নাম হলো বখতে নসর, দ্বিতীয় জনের নাম হলো নমরুদ। গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ নমরুদকে দিয়েছিল। এই ক্ষমতা পাওয়ার পরে উল্টা এই নমরুদ আল্লাহর সাথে বিদ্রোহ করলো, নিজেকে খোদাই দাবি করলো। 450 বছর ক্ষমতায় থাকার পরে নিজেকে খোদা দাবি করে আল্লাহর ব্যাপারে বিতর্ক শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তোমার আল্লাহ কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ মানুষকে জীবিত করেন, আমার আল্লাহ মানুষকে মৃত্যু দান করেন। নমরুদ বলল, এই কাজ আমিও পারি। জেলখানা থেকে 2 জন কয়েদি এনে একজনকে হত্যা করে দিল, আর একজনকে বাঁচায় দিল। বলল, তোমার আল্লাহ যেমন বাঁচায় আবার মারে, আমিও একজনকে বাঁচায় দিলাম, একজনকে মেরে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, আমার রব আল্লাহ প্রতিদিন সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে উঠায়া পশ্চিম দিকে ডুবায়। তুমি যদি রব হয়ে থাকো, সব কিছু যদি তোমার নিয়ন্ত্রণে থেকে থাকে, একদিনের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ একেবারে হতভম্ব হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল। বলল কি? এই নমরুদ সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল, কিন্তু নবীকে হত্যা করার জন্য পিছনে লেগে গেল, নবীকে আগুনের ভিতরে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা দ্বারা সারা পৃথিবীর প্রভাবশালী ক্ষমতাশালী নেতা নমরুদকে একটা ন্যাংরা মশার মাধ্যমে জুতার বাড়ি খাওয়াইয়া পৃথিবী থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা ক্ষমতার মধ্যে সফলতা খোঁজো, একটু নমরুদের দিকে তাকাও। নমরুদ কিন্তু ক্ষমতাশীল ছিল, কিন্তু সফল হতে পারে। 2 নম্বরে বলেন, যারা টাকা পয়সার মধ্যে সফলতা খোঁজো, ইনকামের সময় হালাল হারামের বাজ বিচার নাই, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে যারা টাকা পয়সা কামায় নিজেকে সফল করতে চাও, উনজুর ইলা কারুন, একটু কারুনের দিকে তাকাও। পৃথিবীর যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, কারণের চাইতে ধনী পৃথিবীতে কোনো মানুষ হয় নাই, হবেও না। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারুনকে এত এত সম্পদ দিয়েছিলাম। কারুনের সম্পদের টাকা পয়সা না, কারণের সম্পদের মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সিন্ধুক যা ছিল, এর সবকিছু চাবি শুধুমাত্র বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো। এবার বোঝেন আপনি, শুধুমাত্র চাবি নেওয়ার জন্য যদি একদল লোকের প্রয়োজন হয়, তাহলে তার টাকা পয়সা সয় সম্পদ কি পরিমাণ আছে?
এই বিশাল টাকাওয়ালা মানুষ কারণ সফল না ব্যর্থ? আওয়াজ দিয়ে বলেন, সফল না ব্যর্থ? ব্যর্থ। এরপরে ওমর রাদিয়াল্লাহু, আরো ব্যাখ্যা বিস্তারিত আছে, আমি বললাম না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা বংশমর্যাদার ভিতরে সফলতা খোঁজো, একটু আবু লাহাবের দিকে তাকাও। পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে জন্ম আবু লাহাবের, কুরাইশ বংশে, কিন্তু হেদায়েত পায় নাই, ধ্বংস হয়ে গেছে। তাহলে বংশের ভিতরে সফলতা নাই, টাকা পয়সার মধ্যে সফলতা নাই, ক্ষমতার মধ্যে সফলতা নাই, সফলতা আছে কবে? ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ভয় তাকওয়া বাড়ায় দাও, আল্লাহ সফল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চতুর্দিকে আজান হয়ে গেছে, আমি আর কথা লম্বা করব না। শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখে আমি বিদায় নিতে চাই। তা হলো এই, এখনো হায়াতের জিন্দেগি আছে, নিজেকে সংশোধন করার সুযোগ আছে। মেহেরবানি করে যারা কোরআন এখনো পড়া শিখি নাই, একটু কোরআন শেখার জন্য অভ্যস্ত হই। কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কিয়ামতের ময়দানে হয় কোরআন আপনার পক্ষে, না হয় আপনার বিপক্ষে চলে যাবে। এজন্য কোরআনকে পক্ষে আনার জন্য কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআনই মানুষের সাথে চলবো। আল্লাহ আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।